গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা টটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে ভেবেছিলাম কোনো রান্নাবান্না মানে নেই এরকম একটা ভেবেছিলাম, কারণ তরি তরকারি আছে। বাবারে মাছটা ফাটছে। তো কিছু রান্নাবান্না করব না আজকে, অন্য দিকটা কাজগুলো গোছাবো। কিন্তু ওই যে বলে না, ঘরে যদি একটা মানুষ দুটো মানুষ থাকে, সে যদি দুরকম খাবার খায় তাহলে কি হয়, কাজ বেড়ে যায়, কমে না। তো সেটাই হয়েছে আমাদের দশা। আজকে তোমাদের দাদাভাই মার্কেটে গেছে, ও খাবে না, আমি, মেয়ে আর মা। তো ভেবেছিলাম যা আছে খাবার দাবার খেয়ে নেব, কিন্তু সেটা হবে না। আমার মেয়ে খাবে না মাটন, তো মেয়ে খায় না এখন। আর ইদানিং দেখছি ওর আবার মানে রান্না পর্যন্ত রান্নাঘরে করেছি, ও ঢুকতে চাইছে না। এই জিনিসটা আবার ওর মধ্যে এসেছে। খেতাম তো নাই একদমই, মানে আর হয় না। আর এই মেয়ে যদি এরকম করে তারপরে আর মানে রান্নাবান্নাও ঘরে হবে না। তো যাই হোক, তো ভাবলাম যে না, নিহারে মাছ ছিল সেটাকে করব। তো আবার চিন্তা ভাবনা করলাম যে না, মেয়ে তো নিহারে মাছও খাবে না। তো চিংড়ি মাছ এনেছিল তোমাদের দাদাভাই, সেই চিংড়ি মাছ 2-4টে নিয়ে এখন রান্না করতে পেরেছি। মানে রান্নার আজকে তোমাদেরকে আমি দেখাই রান্নাটা কীরকম টাইপের রান্না হচ্ছে, খুচখুচ রান্না। তো সেটাই দেখো, এখানে একটা বেগুনকে 4 পিস করেছি। চিমনিটা না বন্ধ করলে কিছুই শুনতে পাবে না তোমরা। একটা বেগুনকে 4 পিস করে ভাজা করেছি। এখানে দেখো চিংড়ি মাছ, 2-4টে চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছটা আজকে এত ফাটছে কেন বুঝতে পারছি না। তো চিংড়ি মাছ 2-4টে নিয়েছি। ওরটা একটুখানি এই যে একটু পেঁয়াজ, আলু আর লঙ্কা দিয়ে একটুখানি মতন ভাজা ভাজা মতন করে দিলে ওর হয়ে যাবে। তো আর আমাদের এখানে এই 2-4টে, আমাদেরও 4-5টা মতন নিয়ারে মাছ নিয়েছে, নিয়ে এটাকে এখন মেখে একেবারে বসিয়ে দেবো। তো এই হচ্ছে রান্না। চলো আজকের এই যে টুকটাক রান্নাগুলো করি, মানে আজকে একদম ছোট ছোট রান্না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। শুভ সন্ধ্যা। তো সকাল থেকে আজকে একটুখানি ব্লগ আমি করেছিলাম, তো সেইটুকুনি তোমাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করবই। আর তারপর থেকে আর কোনো ব্লগ আমি করিনি। তো ভাবলাম যে না, সন্ধ্যেবেলা থেকে তোমাদের সঙ্গে একটু গল্প করি আর তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করি। তো যেটা হচ্ছে দেখতে পাচ্ছ, আমি একটা দুধ একটা কেটে নিলাম। দুধটা এখন মেয়ের জন্য করব, জানি না খাবেন কি না, কেননা ওর দুধ হরলিক্স খেতে প্রচণ্ড কষ্ট। তো জানি না তোমাদের বাড়ির বাচ্চারাও মনে হচ্ছে এরকমই করে। আর আমার বাড়ির বাচ্চা তো বড় হয়ে গেছে, তোমরা জানোই। তো দুধটা মধ্যে অল্প একটু জল দিলাম, বেশি জল দিলাম না, কেননা কতটা খাবে কি জানি না। জল দিয়ে বেশি পাতলা করেও দরকার নেই, এমনিই তো বুঝতেই পারছো এরকমই প্যাকেট দুধ। আর এখানে একটু বসিয়েছি আমাদের জন্য চা, মা আর আমি খাবো, মাকেও দেব। আমি বেরোবো, মাকে বেরোবার আগে একটু টিফিন দুধ হরলিক্স দিয়ে যাব। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি ভাত করব, আর একটু এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেবো রাত্রিবেলার খাবারের জন্য। আর অল্প একটু আটা মেখে রেখে যাব। তো দুপুরবেলা সেরকম তো রান্না করিনি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তো এখন দাঁড়াও, এখন একটু গরম গরম ভাত করে রেখে যাব, যাতে তোমাদের দাদাভাই, মেয়ে সবাই খেয়ে নেবে। আমি আর মা রুটি খাবো। তো আমি না চালটা ধুয়েই রেখেছিলাম, সকালবেলা চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো আর একবার একটু ধুয়ে নিলাম, নিয়ে এবার আমি বসিয়ে দেবো দিয়ে, আর এর মধ্যে কটা আলু সিদ্ধ দিয়ে দেবো। দুটো দিলেই হয়ে যাবে অবশ্য, বেশি দিতে লাগবে না। ডাল আছে, ডালটাও গরম করে নেব এসে। এখন আর করবো না, যেহেতু রাত্রেবেলা খাওয়া দাওয়া অনেকটাই, রাত্রে তো আমাদের খাওয়া দাওয়া হয়। তো চলো আগে আমি কাজগুলো করে নিই। এখানে তো দেখতেই পাচ্ছ
চাটাও করে নিই, মাকে দিয়ে দেবো। এখানে এটাও হয়ে যাক ভাতটা, আর চাটা নামিয়ে নিয়ে তারপরে চা পাতা এখন কিছু দিয়ে নিই, জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, চা চিনি দিয়ে চাটা নামিয়ে নিয়ে তারপরে এই যে দুধের বাটিটা বসাবো। তো চলো